Hello Hello everyone, everyone, Assalamu Assalamualaikum. alaikum. কি কি অবস্থা অবস্থা সবার? সবার? Hope Hope you you all all are are doing doing fine. fine. Welcome Welcome back to back to my my channel channel Humaira Humaira and and Sadia নিউ Sadia একটি new ব্লগ একটি ব্লগ দেখার জন্য দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আবারও চলে আসছি একটা মিনি ব্লগ নিয়ে। আজকে চলে যাচ্ছি আমরা কোথায়? আমি আজকে চলে যাচ্ছি আমার বড় আন্টিকে আর আমার বড় আঙ্কেলকে দেখতে যাচ্ছি। ওনারা খুবই অসুস্থ, খুবই বলতে গেলে আমার বড় আঙ্কেল খুবই অসুস্থ। তো ওনাকে দেখতে যাচ্ছিলাম আমরা। বড় আঙ্কেল হসপিটালে ভর্তি আছে। আমরা যে যাব এখন বড় আন্টিদের বাড়িতে। ওনাকে দেখার পরে আমরা বাড়িতে যাব। আমরা একদম যাচ্ছি সন্ধ্যার দিক দিয়ে। দেখে বুঝতে পেরেছেন আমরা রান্না বান্না করে নিয়ে যাচ্ছি। তো যাব আঙ্কেলকে দেখব, ওনাকে খাইয়ে দিয়ে তারপর আমরা যে পাশে যে বড় আন্টিদের পাশে রাতে ওখানে থেকে আমরা সকালে আবার বাসায় ব্যাক করব। তো ওই উদ্দেশ্য নিয়েই যাচ্ছি। তো আগে থেকে আপনাদেরকে বলেই দিচ্ছি আর কি। আই হোপ আজকে আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। বড় আন্টিদের বাসাটা স্মৃতির অংশ হিসেবে ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কারণ কখন যায় না যায় সব সময় তো আর ভিডিও করা পসিবল হয় না, ভিডিও নিতে পারি না। আর সবাই অভ্যস্ত না ক্যামেরার সামনে আসতে, বা সবার একটা অনুমতির থাকে। আপনারা জানেন আমি সবার থেকে অনুমতি নিয়ে আমি ভিডিও করি, কারণ সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। পরবর্তীতে ভিডিওগুলো কখনো যদি তাদের সামনে পড়ে তাহলে আমাকে যদি কিছু একটা বলে ফেলে, তার চেয়ে ভালো আমি আগে থেকেই তাদের থেকে অনুমতি নেওয়াটা মানে লাইক করি। এটা আমার হাজব্যান্ডও বলেছে। তা আমি যে এই যে তাদের ঘরটা মধ্যবিত্ত পরিবারে যেরকম তারা খুবই ন্যাচারালভাবে চলাফেরা করে, খুবই সিম্পলভাবেই চলাফেরা করে। যেহেতু আমি আমার লাইফস্টাইল শেয়ার করি সিম্পলটা, তা আপনাদেরকে আমার ওটাই দেখানো হয়। তো এখানে আমার আপু আমাকে ভিডিও করে দিচ্ছে, আমি ব্যস্ত ছিলাম। আমি বললাম যে তুমি একটু ভিডিও করে দাও, আমার খালাতো বোন আর কি। ও আসলে আমরা এই বাড়িতে আসি, বা প্রায় 3 থেকে 4 বছর পরে আমরা আসছি। আমার আম্মু বোনকে দেখতে আসছে, বা বোনের জামাইকে দেখতে আসছে। শালি বলে কথা, আমার আম্মু কিন্তু সবার ছোট। তো এই যে একটু একটু করে করতেছি, ক্লিপ নিচ্ছি। এখানে আমার কাজিন যে চা বানাচ্ছে, বাবিরা নাস্তা বানাচ্ছে, এখান দিয়ে রান্না বান্নাও চলতেছে। আমরা তো হঠাৎ করে আসছি, একদমই বলি নাই কাউকে যে আমরা আসতেছি। হঠাৎ করে আসা হয়েছে। তো রাতের বেলা যা করেছে আলহামদুলিল্লাহ, কারণ আমরা হসপিটাল থেকে আসছি, ভাইয়েরা সবাই হসপিটালে আছে, আঙ্কেলের পাশে আছে। আঙ্কেলের পায়ে প্রবলেম হচ্ছে, জানি না কার হায়াত কতদিন থাকে। আল্লাহ ভালো রাখুক, আল্লাহ সবাইকে ভালো করে দিক, এটাই দোয়া করতেছে। তো একদম কথা না বাড়িয়ে আমরা রাতের খাবারে চলে আসছি। রাতে মাশাআল্লাহ অনেক কিছুই করেছে। তো রাতের দিক দিয়ে আমার ওরকম খাওয়া হয় না, তারপরেও এখানে আসছি। এখন না খেলেও মন খারাপ করবে। তো সব জায়গায় তো সব কিছু মেনে চলতে পারি না, তাই না? আমরা সবাই এরকম। আমরা কি করব, কিছুই করে না। তারপরে ওদের মন রক্ষার্থে আমি একটু কি পরিমাণ ভাত নিয়েছি, কি পরিমাণ খাবার খাইছি সেটা আপনারা দেখবেন। বাট আমার যারা ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমি কিভাবে চলাফেরা করি বা কিভাবে খাওয়া দাওয়া করি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়। তো মাশাআল্লাহ সব কিছু মেনে আলহামদুলিল্লাহ খাবারগুলো খুব মজা ছিল। তারপরেও যেটা আমি মানি ওটা ফোকাস করে মাথায় রেখে আমি যে খাওয়াটা খাচ্ছিলাম। তো আমার সাথে আপনারাও খেয়ে নিন, আপনাদেরকেও একটু খাইয়ে দিই, যেহেতু সবাইকে খাইয়ে দিচ্ছে। আর আমার ইদানিং এখানে থেকে এখানে, এখান থেকে এখানে, কিছুই বুঝতে পারতেছি না। কখনো গ্রামে, কখনো বাসায়, কখনো আন্টিদের বাড়িতে, কখনো এভাবে। ওটা সবাইকে আমি বলতেছি, সব ভিডিওতে বলা হয় না, যতটুকু পারি বা বলা যায় ততটুকু আমি শেয়ার করি। সো দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।